ভয়ঙ্কর চিত্র আমাদের জন্য অপেক্ষা করছে। সামনে হয়তো আরও খারাপ হবে। দেশ স্বাধীন হয়েছে প্রায় ৫৫ বছর হয়ে গেল। এই ৫৫ বছরের অন্যতম একটা লক্ষ্য ছিল একটি সুশিক্ষিত জাতি করে গড়ে তোলা, এবং এই সুশিক্ষার অন্যতম ভিত্তি ছিল আমাদের অধ্যয়নের যে হ্যাবিটটা। একটা সময় ছিল, এটাকে দিন দিন এত কমে যাচ্ছে যে চিন্তা করা যায় না। এই দেখেন, ওভার দ্য পিরিয়ড আমরা দেখলাম অনেক বিশ্ববিদ্যালয় হলো, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হলো, মেডিকেল কলেজ হলো, মাদ্রাসা হলো, হচ্ছে, হওয়ার কোনো শেষ নাই। কিন্তু যে যে সুবিধা পায় তাই করতেছে। আগে ছিল লাইব্রেরি, লাইব্রেরিগুলো এখন সেভাবে কি ইউজ করা হয়? ছাত্র সেখানে দেখা যায়, পাঠক আছে সেখানে। গ্রামে গঞ্জে, উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এগুলি খুবই কম। এবং সবচেয়ে দুঃখজনক, ঢাকার বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যা আছে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে পড়ার হ্যাবিটটা কমে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে আমরা ইদানিং ইন্টারনেট, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে এতটা ব্যস্ত হয়ে গেছে যে মূল বই পড়ার সুযোগ পাচ্ছে। তার চেয়ে ভয়ঙ্কর চিত্র হচ্ছে, আপনার এই কোর্স সিস্টেম ছিল, একসময় লেখাপড়া করতে হতো, এখন সেমিস্টার সিস্টেমে নোটগুলো কী হচ্ছে, নোটগুলো করা হচ্ছে এবং সেই নোটগুলো বন্টন করা হচ্ছে। একই নোট একটু ঘুরে ফিরে কিন্তু ছাত্র লেখাপড়া করতেছে, মুখস্থ করতেছে, পরীক্ষা পাশ করে যাচ্ছে। এতে করা হচ্ছে কি, এই যে পুস্তকগুলো লাইব্রেরিতে পড়ে আছে, বাসায় পড়ে আছে, বিভিন্ন সেন্টারে পড়ে আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে। এই যে লেখাপড়ার হ্যাবিটটা কমে যাওয়া একটা জাতির জন্য একটা ভয়ঙ্কর চিত্র। আমরা দেখলাম সাম্প্রতিককালে এই রেটিং নিয়ে লেখাপড়ার হ্যাবিট, গ্লোবাল রিডিং হ্যাবিট যেটা বলি আমরা, বিভিন্ন প্রতিষ্ঠান বের করে থাকে, চর্চা করতেছেন আমরা কোথায় কীভাবে হচ্ছে। এই রেটিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ বছরে মাত্র ৬২ ঘন্টা অ্যাভারেজে একটা ব্যক্তি এই লেখাপড়ার সাথে যুক্ত, রিডিংয়ে যুক্ত আছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা নেই, অর্থাৎ প্রতিদিন ৫ মিনিটেরও কম। অত হিসাব করে দেখেন তো, আমরা একটা ব্যক্তি, বিশেষ করে শিক্ষিত জেনারেশন যারা আছে, তারা তারা কতক্ষণ বই পড়েন, কতক্ষণ মোবাইল দেখেন, কত ইন্টারনেট দেখেন, বিভিন্ন কাজে ব্যস্ত, কতক্ষণ আড্ডা মারেন। এই যে কতক্ষণ তারা বিনা প্রশ্নে গল্প করেন, সেই গল্প উৎসের একটা রাজনীতি, বুঝি আর না বুঝি রাজনীতি চর্চা হচ্ছে। সমাজের গঠনমূলক ব্যাপার তো নাই এখানে। এই যে ধ্বংস আসতেছে, পতন আসতেছে, এটা কীভাবে রুখবেন? এখনও সময় আছে। প্রত্যেকটা পরিবারের অভিভাবককে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে, হেডমাস্টারকে, ভিসিকে, ডিপার্টমেন্টকে, পাবলিক লাইব্রেরিগুলিকে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারগুলিকে সবাইকে সংখ্যাবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে, মানুষকে যাতে লাইব্রেরিমুখী করতে পারে, অর্থাৎ তাকে যেন পড়ার ক্ষেত্রে আমরা উপযোগ করতে পারি। আমি দেখলাম এবার বাংলা একাডেমিতে বই বিক্রি হয়নি, কিন্তু পাঠক কমে যাচ্ছে, প্রকাশক কমে যাচ্ছে, প্রকাশের মানও কমে যাচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, একটা জাতি তৈরি হচ্ছে, সে জাতির ভিতরে যে মৌলিক ফান্ডামেন্টাল কনসেপ্ট থাকা উচিত পড়ালেখার চেষ্টা নাই। কিন্তু পাশাপাশি ভারতে থাকা, সেখানে হচ্ছে ৩৫২ ঘন্টা অ্যাভারেজ। চিন্তা করি, আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা করতে হবে দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে। বিশেষ করে ভারত কিন্তু শিক্ষাখাত আগে আছে, এবং এই কারণে তাদের জ্ঞানীগুণী পণ্ডিত যারা আছেন, ডিপ্লোমেট যারা আছেন, প্রশাসক যারা আছেন, প্রত্যেকেরই কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, এবং তারা যখন কথা বলেন, যখন লেখেন, বোঝা যায় যে লেখাপড়া করেছে। এই যে ধসটা নেমেছে, এই ধসটা কীভাবে রোধ করবে? আমরা দেখেছি আমাদের আমলাতন্ত্রের ভিতরেও কিন্তু লেখাপড়ার অভ্যাস কমে যাচ্ছে, যেই কারণে ড্রাফটিং বড় দুর্বল হয়ে যাচ্ছে, যেটা নেগোসিয়েশন দুর্বল হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ তো একটাই, আমরা জানতে চাচ্ছি না বইয়ে কী লেখা আছে। আমরা টক শোতে যাচ্ছি, শুধু পত্রিকা পড়ে টক শো করতেছি। আমরা গভীর বিশ্লেষণে যাচ্ছি, শুধুমাত্র পত্রিকা পড়ে যাচ্ছি। আমরা দেখতেছি তো গুরুত্বপূর্ণ আলোচনা, ভূ রাজনীতি আলোচনা হচ্ছে, ফরেন পলিসি নিয়ে আলোচনা হচ্ছে, আরও আলোচনা হচ্ছে, ট্রেড নিয়ে আলোচনা হচ্ছে, বিশ্ব বাণিজ্য নিয়ে আলোচনা হচ্ছে। সর্বক্ষেত্রে আমরা দেখতেছি অধিকাংশ লোকের কী হচ্ছে, যারা বক্তা, তাদের মধ্যে ট্রেন্ড এরকম পত্রিকা কী লিখেছে। আমরা জার্নাল পড়ছি না, গবেষণা পুস্তক পড়তেছি না, বই পড়তেছি না। এই অবস্থা কী হবে? সুতরাং একটি জাতিকে গড়ে তোলার জন্য এই যে ধরেন গ্লোবাল রেটিং যেটা, আমরা সেখানে এখন আসি মাত্র ৬২। চিন্তা করে দেখেন, এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সামনে ভবিষ্যৎ খুবই খারাপ। আমরা কীভাবে বলবো উন্নত জাতি গড়ে তুলব? আমি এখান থেকে স্পষ্টভাবে জানাতে চাই, প্রধানমন্ত্রী তারিক জিয়াকে বলবো, আপনি অনেকগুলো জায়গায় হাত দিয়েছেন, আরেকটা জায়গায় হাত দেন। রিডিং হ্যাবিটটা কীভাবে বাড়ানো যায়? এই ক্ষেত্রে যে সমস্ত পণ্ডিতরা আছে,
তাদের সাথে বসেন। কেন লাইব্রেরিতে লেখাপড়া ছেলেরা যাচ্ছে না? কেন লাইব্রেরিগুলো পুরান হয়ে যাচ্ছে, মরীচিকা পড়ে যাচ্ছে? কেন বাচ্চাদের ভাষায় লেখাপড়ার অভ্যাস নাই? কেন আজকে বয়োজ্যেষ্ঠর মধ্যে যারা আছেন বয়স না, গল্প পড়ার অভ্যাস নেই? একসময় তো গল্প পড়তে মানুষ, সবসময় নেই। তাদেরকে ওই ইউটিউব চিন্তা করেন, ফেসবুক, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অত্যন্ত নেতিবাচক দিকে নিয়ে গেছে। বলছিলাম যে বিজ্ঞানের যেগুলি ধ্বংসাত্মক নেতিবাচক দিক, সেগুলি কিন্তু আমাদের এই যুব সমাজকে, বাংলাদেশকে গ্রাস করতেছে। এর চেয়ে মুক্তি চাই, আর এই মুক্তির জন্য এই মুক্তির প্রয়োজন। এই ক্ষেত্রে একটা বিপ্লব অতি জরুরি, অতি জরুরি, অতি জরুরি। ধন্যবাদ।